হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে জানি ভালো থাকার কোনো তেমন উপায় নেই। তোমরা পারলে বেশি বেশি করে জল খেও, সঙ্গে যদি একটুখানি গ্লুকন্ডি মিশিয়ে খেতে পারো বা আখের গুড় দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে বা একটু লেবু দিয়ে ভালো করে গুলিয়ে শরবত করে খেলে তোমাদের শরীরটা একটু ঠান্ডা থাকবে। খেয়ে দেখবা একটু ভালো লাগবে। বা তোমরা পোড়া আমের শরবত যেটা বলে সেটাও খেতে পারো, খুব উপকার। তোমরা ভাতের পাতে এটাও খেতে পারো, আম দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করা যায়, সেই ঝোলটা দিয়েও খেলে শরীরটা খুব ঠান্ডা থাকে। আর এই গরমে শরীর ঠান্ডা রাখাই আমাদের এখন মেন উদ্দেশ্য। যা গরম পড়ছে, প্রায় 40 ডিগ্রি 45 ডিগ্রির উপরে তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তো সেই গরমে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই আগে হাত মুখ ভালো করে ধুয়েছি। গরমের মধ্যে মনে হচ্ছিলো কি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে উঠি, এরকম লাগছিল। তবুও বাসি কাপড়টা চেঞ্জ করলাম, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে দেখো এখন মেয়ের খাবার বানাবো। মেয়ে বলছে, দুদিন ধরে বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো, এর জন্য মেয়েকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। প্রতিদিন ম্যাগি দেই না, আজকে একটু ভাবলাম যে বাটার ম্যাগি বানাবো। বাটার দিয়ে একটুখানি সামান্য পরিমাণে দেব, খুব একটা বেশি পরিমাণে দেব না। একটু বাটার, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মশলাটা দিয়ে ম্যাগিটা করে দেব। এই ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগে, এর জন্য এই ম্যাগিটা আমিও খাই। আমি যখন বানাই বেশি করে বানাই, তোমাদের দাদাভাইও খায়, আমি খাই, মেয়ে খায়, সবাই খায়। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের সঙ্গে এই ম্যাগির রেসিপিটা তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমি অবশ্যই শেয়ার করে দেব যে তোমাদের কেমন মানে আমার কেমন লাগে খেতে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। আমার তো খুবই ভালো লাগে। তো এখন এই যে দেখো, এক সাইডে আমি ম্যাগি বসিয়েছি, আরেক সাইডে মা মানে আমার শাশুড়ি মা কালকে কেটে রেখেছিল কচুর শাক। তোমাদের দাদাভাই দুদিন ধরে বলছে যে কচুর শাক খাবে। এবার আজকে কালকে বলেছিল খাবে, কিন্তু কালকে খাওয়া হয়নি। কালকে কেটে তারপরে সুন্দর করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে মুছে রেখেছিলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে কচুর শাকটা রান্না করবে। তোমাদের দাদাভাই কচুর শাক খেতে খুব পছন্দ করে। কচু শাক, কচু বাটা এগুলো খায়, কিন্তু অনেক দিন ধরেই কচু বাটা, কচুর শাকটা খাওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে একটু বেশি করে ডগাগুলো তুলে নিয়ে এসো, তাহলে ডগাগুলোর মাথায় যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো দিয়ে কচু পাতার টক বানাতেও পারবো। আবার যে ডগাগুলো থাকবে কচু পাতার ডাঁটগুলো, সেই ডাঁটগুলো দিয়ে সবজি শাকও বানাতে পারবো। এর জন্য দুটোই নিয়ে এসেছে। কালকে রান্না করেছিলাম কচু পাতার টক, এর জন্য কালকে আর ডগাগুলো রান্না করিনি। আজকে রান্না করব ডগাগুলো। বেশ কাজু বাদাম বা এমনিতে নর্মালি বাদাম, তারপরে ছোলা সব কিছু দিয়ে সুন্দর করে বানাবে, শাশুড়ি মা বানাবে। ওনার রান্না খুবই ভালো হয়, আমার তো ভালো লাগে। তো উনি কচু শাকটা ছোলা টোলা দিয়ে সব কিছু দিয়ে বানালে আমি খেতে পারবো, অসুবিধা হবে না। আমার আবার মাছের মাথা দিয়ে যদি বানিয়ে দেয় সেটা ভালো লাগে। এটার থেকে নর্মালি কচুর শাক যেটা করে না, সেটা থেকে একটু মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে। তো তারপরে রান্না বান্না করে একটু গেছিলাম টিউশনিতে। টিউশনি থেকে এসে এতটা খারাপ লাগছিল। স্নান করেছি আগে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমি এই যে রাতের খাওয়ার জন্য রাতের যে খাবারটা রান্না করব, রাতের ডিনারে আজকে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন করব। ভাবছি একটু খাবো, কেননা সব সময় এই কাজের প্রেসারে আমাদের তেমন রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে ওঠার করে ওঠার সময় আমরা পাই না। আজকে ভেবেছি আমার যত কষ্টই হোক, 2-3 দিন আগে থেকে সব বাজার করে রেখেছিলাম, কিন্তু সেটা রান্না করা হয়ে ওঠেনি। আজকে ভেবেছি আমার যত কষ্টই হোক না কেন কাজটা আমি করবই, রান্নাবান্না আমি করবই। তাই সকালবেলা যখন পড়তে যাব তার আগে আমি মাংস ছোট ছোট বোনলেস যে মাংসগুলো রেখেছিলাম গতকালের ভিডিওতে তোমরা যেটা দেখেছিলে, সেই মাংসগুলো আজকে বের করে রেখে সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটার মধ্যে একটুখানি সয়া সস, আদা বাটা, রসুন বাটা, তারপরে তোমার গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে লবণ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমার ডিমও দিয়েছিলাম একটুখানি। আর বলো তো কি, যে কোনো জিনিস মাংস বলো যে কোনো
যে কোনো মাছ মাংস বলো তোমরা বলো, সেইগুলো একটুখানি ম্যারিনেট করে রাখলে সুন্দরভাবে সফট হয় আর রান্না করার সময় সুন্দর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর জুসি হয়। তার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলো শুধু পকোড়াগুলো বানিয়ে ফেলবো। দেখো, একটা ওভেনের মধ্যে আমি কাজ করছি, আরেকটা ওভেনের মধ্যে আমি একটা পটের মধ্যে দুটো আলু 4 টুকরো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে রাতে একটু আমাদের জন্য জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন করছি, সেহেতু মা আর ঠাকুমার জন্য তো কিছু রান্না করতে হবে। তার জন্য মা আর ঠাকুমার জন্য একটুখানি আলুর দম করব, চালমগজ বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে ভাবছি একটুখানি আলুর দম করব। কারণ ওরা চিলি চিকেনটা খায় না, ঠাকুমাও খায় না, মাও খায় না। এর জন্য ওদের জন্য একটুখানি ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আলুর দমটা করব। আর এখানে দেখো আমি পকোড়া বানাচ্ছি। যেহেতু সকাল সকাল ম্যারিনেট করে রেখে গেছিলাম, এখন আর কোনো ঝামেলা নেই। এখন শুধু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে তারপরে পকোড়াগুলো বানালেই হয়ে যাবে। তো প্রথমে যখন আমি পকোড়াগুলো বানিয়েছি, আমার মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে পেছন পেছন, বলছে মা আমাকে পকোড়াগুলো দাও দাও দাও। তারপরে দুটো তিনটে দিয়েছি, খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এসে বলছে মা আরও দাও। তারপরেও দুটো তিনটে দিয়েছি, সে বকা দিচ্ছি যে বাবা এখন আর খেতে হবে না, বা যখন চিলি চিকেন বানাবো তখন ওই চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খেও। তো ও শুনলো না, বলছে আরও দাও আরও দাও। তারপরে আরও দুটো তিনটে খেয়েছি, পেট ভরেছে। সন্ধ্যাবেলার টিফিনে তো আর তেমন কিছু করা হয়নি। অন্য অন্য সময় যেমন দুধ খায় বা অন্য কিছু খায়, স্ন্যাক্স কিছু খায়, কিন্তু আজকে যেমন স্ন্যাক্স কিছু খাওয়া হয়নি, এর জন্য আজকে অনেকগুলো পকোড়া খেয়েছে। আর এখানে দেখো আমি 1 খোলা 2 খোলা করে ভাজলাম। ভাজার পর আমার সবগুলো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি একবারে সবগুলো কড়াইতে দিয়ে আমি অনেকক্ষণ রেখে ভালো করে একদম ভাজা করে তুলে নিয়েছি। আর এইদিকে দেখো আমার আলুর দমটা প্রায় হয়ে এসেছে। আর আর আমি যে বারে বারে হাত ধুতে যাচ্ছিলাম কেন বলো তো? কারণ আমি যখনই মাংসর মানে মাংসর আইটেমটা যখন মাংসগুলো ধরছিলাম, তখনই আমি হাত ধুয়ে নিচ্ছিলাম। কেননা যেহেতু ঠাকুমা খাবে, ঠাকুমা মানে মাছ খায়, মাংস বা ডিমের কোনো ছোঁয়া জিনিস খায় না। এর জন্য আমি এটা হাত বারে বারে ভালো করে সাবান টাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকটায় দেখো আলুর দমও প্রায় আমার কষানো হয়ে গেছে। একটু পরে এটার মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর আমি এত তাড়াহুড়ো করছি কেন বলো তো? তোমাদের দাদাভাই একটু ডিউটিতে বেরোবে, তার জন্য। এবার এত কিছু রান্না করার পর সেই জিনিসটা যার জন্য আমি রান্না করব, সেই যদি জিনিসটা না খেয়ে বেরোয়, তাহলে একটু খারাপ লাগে না? মানে নিজে কি খেতে পারবো বলো? যে মানুষটা সারা রাত নাইট ডিউটি করবে না খেয়ে, আর আমি এদিকে ভালো মন্দ খাবো, এই জিনিসটা কি মানা যায় বলো? তার জন্য একটু আমি আজকে ইউনিভার্সিটিতে গেছিলাম মানে টিউশন পড়তে। তো সেখান থেকে এসেই আমি কোনো রকমে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করেই আমি রান্না চাপিয়ে দিয়েছি, যাতে আমার মানে বাড়ির লোক যাতে খেয়ে অন্তত ডিউটিতে বেরোতে পারে। আর আজকে জমজমাটি আয়োজন হচ্ছে, তোমরা তো বুঝতেই পেরে গেছো। এদিকে দেখো আমার ফ্রাইড রাইসের যে মশলাগুলো সবজিগুলো ভাজার দরকার ছিল, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এই সাইডে আমার আলুর দমও প্রায় হয়ে গেছে। জলটা একটুখানি শুকিয়ে এলে আমি নামিয়ে ফেলবো। আর নিরামিষ যখন আলুর দম বা কোনো তরকারি রান্না করো, তার মধ্যে যদি একটুখানি কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, একটু চালমগজ বাটা যদি দাও, তাহলে একটু ভালো লাগে খেতে। তো একদিকে আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে, আরেকদিকে যে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে আমি বলছি তুমি বসে বসে আলুর দম দিয়ে খাও রাইসটা, আর আমি বাদবাকি যে রেসিপিটা করব, চিলি চিকেনের রেসিপিটা, সেইটা আমি তোমাকে চটপট করে দিচ্ছি। কেননা আমার তো সমস্ত কিছু কাটা ছিল, সবজি কাটা আছে, যে পকোড়াগুলো বানানোর দরকার ছিল সে পকোড়াগুলো বানানো হয়ে গেছে, প্রায় সমস্তটাই গোছানো গাছানো আছে। শুধু মানে সবজিগুলো ভালো করে একটু জলে ফুটিয়ে ভালো করে রান্না করে তোমাকে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, আমাকে 10 থেকে 15 মিনিট সময় দাও, দেখবো আমি ঠিক বানিয়ে দিতে পারবো। এই কথা বললাম। তারপরে তোমাদের দাদাভাই আলুর দমটা খাচ্ছিল, আলুর দমটা দিয়ে আর ফ্রাইড রাইসটা খাচ্ছিল। খেতে খেতে আমার প্রায় সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো,
এখানে আমি প্রায় চিলি চিকেনটা বসিয়ে দেবো। চিলি চিকেনটা আর মানে যখন বসাচ্ছিলাম আমার ভাগ্নি ছিল, আমার ননদের মেয়ে, তাকে বলছিলাম যে আমাকে আয় একটু হেল্প করবি। তখন ও এসে আমাকে চিলি চিকেনটা যখন বানাচ্ছিলাম তখন এসে হেল্প করে দিচ্ছিল মোটামুটি। এইদিকে মানে বলো তো কি একা একার পক্ষে সমস্ত কিছু রান্না করা পসিবল হয়ে ওঠে না যদি কেউ এসে তোমাকে সাহায্য না করে। তো এখানে দেখো আমি প্রায় বসিয়ে দিচ্ছিলাম সব কিছু, আমার ননদের মেয়ে এসে আমাকে একটু সাহায্য করছিল। আমার বোনকেও খবর দিয়েছি, বোনও আসবে আজকে রাতে। রান্নাবান্না করব, রান্নাবান্না করে ঠাকুমাকে, মাকে, সবাইকে খাবার টাবার দেবো। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে যাবে আর আমার দেওর আমাকে পরে মামার বাড়ি দিয়ে আসবে। ভাবছি যে এখন গিয়ে না কতদিন থাকবো, অনেক দিন ধরে যাই না, অনেক দিন হয়ে গেছে যাই না। আমার যাওয়া বলতে কি জানো, আমি ষষ্ঠীর সময় যাই, কারণ ষষ্ঠীর সময় আমাদের বাবার বাড়ির পাশে 4-5 দিনের একটা প্রোগ্রাম হয়, একটা মেলা হয়, মানে ওখানে অনেক ফাংশন হয়। এর জন্য 4-5 দিনের জন্য যখন যাই থাকা হয়। আর না হলে দুর্গাপুজোর সময় 2-1 দিনের জন্য যদি যাই তখন থাকি। এই থাকা হয় বছরে, না হলে তেমন কোনো অকেশন যদি হয় তাহলে থাকা হয়, আর আদারওয়াইজ কোনো সময় তেমন গিয়ে থাকা হয় না। আজকে বেশ মনটা একটু খারাপ লাগছিল, অনেক দিন ধরেই যাব যাব করছিলাম। তার জন্য বোনকে ফোন করলাম যে তোর দাদাভাই বেরিয়ে গেলে আয়, আমরা 3 জনে একসঙ্গে চলে যাবো ওখানে। আজকে কয়দিনকে অন্তত 4-5 দিনের জন্য গিয়ে থেকে আসবো। এর জন্য বোনও এসেছে। মানে এখানে যারা যারা আছে তাদের খাবার টাবার দেবো। খাবার টাবার দিয়ে যে দিদিটা কাজ করে আমাদের বাড়িতে সেই দিদিটার জন্য অল্প খাবার তুলে রাখবো। সে দিদিটা সকালবেলা এসে গরম করে খেয়ে নেবে, আর বাদবাকি যে কটা থাকে আমি, আমার বোন, মেয়ে, আমরা 3-4 জন খাবো। সবটাই নিয়ে চলে যাব। গেলে একটুখানি বাবাও খেতে পারবে, মাও খেতে পারবে। যে একটা ভালো মন্দ রান্না করার পর সেই জিনিসটা মাকে, বোনকে না দিতে পারলে না একটু খারাপ লাগে। যদি দূরে থাকতাম তাহলে হয়তো বা খারাপ লাগতো না, যেহেতু কাছাকাছি থাকি। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা খুব একটা দূরে না, বাইকে হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় লাগে, এইরকম ডিস্টেন্সে আমি থাকি। এর জন্য যখনই কিছু ভালো মন্দ রান্নাবান্না করে আমার মা আমাকে দিয়ে যায়, আর আমি যখন কোনো কিছু ভালো মন্দ রান্নাবান্না করি তখন মায়ের জন্য না পাঠাতে পারলেও আমার বোনের জন্য একটু পাঠানোর চেষ্টা করি। কেননা ও তো বাচ্চা মানুষ না, ও আমাদের বাড়িতে এসে থাকে না। আমি কত বলি আয় আয় এসে এসে আমাদের সঙ্গে একটু থাক, বলে না যাব না এরকম করে। আসে আসে দেখা করে আবার চলে যায়, কিছুক্ষণ থাকে দেখা করে চলে যায়। মাঝে মধ্যে বলি যায় থাক, ওই যদি মন চায় ইচ্ছে হয় তাহলে থাকে, না হলে থাকে না। তো আজকে এসেছে, বাবার বাড়ি যাব বলে আর আরও বেশি তাড়াহুড়ো করছিলাম। বেশি রাত হয়ে গেলে আবার মানে যেতে সমস্যা হবে, কারণ 2-3টে ব্যাগ থাকবে, মেয়ে থাকবে, বোন থাকবে, সবাইকে নিয়ে যেতে একটু সমস্যা হবে। এর জন্য বলেছি আমার দেওরকে একটু দিয়ে আসতে। তো প্রথমে দেখো আমি 1 কড়াই নামিয়ে ফেলেছি ফ্রাইড রাইসটা, কারণ আমি একটু মানে চালটা সেদ্ধ করে সবজিটা দিয়ে ভালো করে ভাজবো। এরকম মানে ভাজবো এরকম একটা প্ল্যানিং করেছি। তো একটা কড়াইয়ের মধ্যে অর্ধেকটা দিয়েছি, যে সবজিগুলো দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস যেগুলো যেগুলো দিয়ে ভেজেছি সেই। আর আমি আজকে না অনেকটা পরিমাণে ফ্রাইড রাইসের মধ্যে তোমার কাজু বাদাম কিশমিশ দিয়েছি, এর জন্য আরও খুব সুন্দর হয়েছে। দুটো পাটে পাটে ভেজেছি তো এর জন্য আরও সুন্দর ভাজা হয়েছে। সত্যি বলবো আজকের মানে রান্নাবান্নাটা না দারুণ ছিল, দারুণ ছিল, সত্যি খুব ভালো হয়েছে। তো এইদিকে আমার দেখো চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, শুধু একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলিয়ে এটার মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে। তা আমি ভাগ্নিকে বলছি কি তুই আমাদের কৌটোটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আছে, সেই কৌটোটার মধ্যে কর্নফ্লাওয়ারটা নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে বাটির মধ্যে করে দিয়ে দে তো। তারপরে একটা বাটির মধ্যে করে ও জলে গুলিয়ে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিল। ওদিকে তোমাদের দাদাভাইও খেতে বসে পড়েছে, প্রায় ওর আলুর দম দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সামান্য একটুখানি ফুটবে, ফুটলেই পরে ওকে খেতে দিয়ে দেবো, মানে চিলি চিকেন ওকে দিয়ে দেবো। ও গরম গরম খেতেই পছন্দ করে, রুটি বলো, লুচি বলো, ফ্রাইড রাইস বলো, যে কোনো জিনিস ও গরম গরম নামাবো করার থেকে সেগুলো খেতেই ও বেশি পছন্দ করে। ঠান্ডা হয়ে গেলে সে খাবার আর খেতে চায় না, মানে যে কোনো খাবার ঠান্ডা হয়ে গেলে সে খাবার আর খেতেই চায় না, সেটা আবার নতুন করে গরম করো তারপরে ওকে খেতে দাও।
আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সবকিছু রান্নাবান্না হয়ে গেছে। এখন ফ্রেশ হব, সবাইকে খেতে দেবো, ব্যাগটা গোছাবো, তারপরে চলে যাব বাবার বাড়িতে। আবার 4-5 দিন পরে আসব। তো এই যে দেখো বাবার বাড়িতে চলে এসেছি গুছিয়ে গাছিয়ে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দুপুরবেলা কলেজ থেকে এসে তেমনভাবে খাওয়া হয়নি, কোনো রকমে খেয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম। এর জন্য খাবারটা গরম গরম এনেছি, মাকে বললাম খেতে দিয়ে দাও। তারপরে মা, আমি, বোন সব একসঙ্গে খেয়ে নিলাম। আমার মেয়ে খাবে না বলছে ও, কারণ সন্ধেবেলা তো দেখেইছো কতগুলো পকোড়া খেয়েছে। আর বাবাকে বললাম, বাবা বলছে তোরা খা, আমি এখন খাবো না। তো এই যে আমরা তিনজনে খেতে বসে পড়েছি। সত্যি কথা বলবো দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। আমার কাছে মানে চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসের কম্বোটা এত ভালো লাগে খেতে, আর কি বলবো। তো এই যে দেখো বড় বড় 3 পিস আমাকে দিয়েছে, আর মা খেয়েছে। কারণ জানো আজকে না চিলি চিকেনটা একটু কম হয়ে গেছিলো, কম আমার একটু কম মনে হচ্ছিল। তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু মাখা মাখা আর একটু হলে ভালো হতো। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে গেছিলো ওর মিমি বাড়িতে, মানে আমার জেঠিমা জেঠু যেখানে থাকে সেখানে গেছিলো। তো সেখান থেকে এই যে নিয়ে এসেছি, এখন হাত মুখ ধোবে ভালো করে, তারপরে বিছানা করব, শুয়ে পড়বো। এই যে দেখো এখন এই যে মা খাচ্ছে, বাবার সঙ্গে এসে একটু কথা বলছে যে মা আমাকে নিয়ে চলে এসেছে, আমি আরও থাকবো, যাব ওখানে, এই কথা বলছিল। তো এই যে দেখো ফ্রাইড রাইসটা এখনো অনেকটা কোয়ান্টিটিতে ফ্রাইড রাইস রয়ে গেছে। বাবা বলছে বাবা খাবে। বাবা, আমি জানি বাবা খায় না, বাবা এগুলো পছন্দ করে না খুব, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম এগুলো খুব একটা পছন্দ করে না, বিরিয়ানি, চাউমিন। ও বাবা ভাতটাই বেশি প্রেফার করে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।